নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে কিসের ভিত্তিতে আমি ভিডিওটি করতে চলেছি। তো এর আগে আমি নানান ধরনের ভিডিও আপলোড করেছি, নানান ধরনের ডেলি রুটিন এবং সকাল থেকে রাত পর্যন্ত কী কী অ্যাক্টিভিটি করে এবং সারাদিনে কখন কতটা পরিমাণে খায় এবং জল কতটা পরিমাণে খাওয়া, এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে নানান ধরনের ভিডিও আমি আপলোড করেছি। এবং যারা প্রথম মা হয়েছেন তাদের অবশ্যই একটা ধারণা তারা পেয়েছেন, আমাকে নানান রকম কমেন্টেও জানিয়েছেন। তো সেই সমস্ত কিছু মাথায় রেখে অনেক দিদিরা বা অনেক মায়েরা আমাকে যে কমেন্টে লিখেছিলেন যে একটা প্রথম থেকেই একদম সকাল থেকে রাত পর্যন্ত ঠিক পরপর কীভাবে আমি খাওয়াই এবং কোন কোন খাবার খাওয়াই, নানান রকম কমেন্ট করেছেন। তো ভাবলাম এত তো কমেন্টে উত্তরটা দেওয়া সম্ভব নয়, তো একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি। তাই আর কি আজকের ভিডিওটি একদম পরপর সকাল থেকে কী কী খাওয়াই সেই সমস্ত কিছুই দেখাচ্ছি। তো একদম সকালেই ডেক্সোলেক দুধটা খাওয়াই। তো ডেক্সোলেক দুধটা খাওয়ানোর আগে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু ওকে আমি একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিই এবং সকালের খাবারটা একদম হালকার মধ্যে দিয়ে ওকে খাইয়ে থাকি। এটা আমি দেখেছি আমার মেয়ের ক্ষেত্রে সকালের দিকে একটু বেশি খাওয়ালেই ওর একটা অস্বস্তি বোধ হয় এবং মাঝে মধ্যে দেখি বমিও করে দেয়। তো দেখলেন কতটা পরিমাণে একদম খাবারটা গুললাম ওর জন্য। তো এই ফর্মুলা মিল্কটা ঠিক এইরকম পরিমাণেই ওকে দিয়ে থাকি। তো চলুন, এরপর কিন্তু ও কিছু খায় না, এবারে এর মধ্যে একবার শুধু ব্রেস্ট ফিডিং করে থাকে দিয়ে থাকি। তো দুপুরে প্রতিদিন চেষ্টা করি যে কোনো এক ধরনের শাক অবশ্যই রাখতে। এছাড়া যেমন আলু, গাজর এবং বিনস, এছাড়া আমি কখনো কখনো পটল বা সজনে শাক এই ধরনের খাবারও দিয়ে থাকি। যে ধরনের সবজি এবং শাক আমাদের খাবার দাবারের মধ্যে থাকে সেই সমস্তগুলি ওর জন্য আলাদা করে একটু রান্নাবান্না করে থাকি। তো নানান ধরনের শাকসবজি অ্যাড করাটাই উচিত বলে আমার মনে হয়, যেটা কারণ প্রতিদিন একরকম সবজি খাওয়ানোটাও ঠিক নয়, কারণ প্রত্যেকটি শাকসবজিতে নানান ধরনের পুষ্টিগুণ থাকে। তো নানান ধরনের খাবার খাওয়ালে, শাকসবজি খাওয়ালে ওদের পুষ্টিগুণটা ঠিকঠাকভাবে বজায় থাকবে। দুপুরে লাঞ্চের পর বেশিরভাগ দিন যে কোনো এক ধরনের ফল দিয়ে থাকি, যেমন কখনো কখনো আপেল সেদ্ধ, কখনো লেবু, আঙ্গুর এবং এছাড়াও তরমুজ। তো ডক্টর বলেইছেন সিজনের ফলগুলো একটু বেশি পরিমাণে খাওয়াতে, আর সবথেকে বেশি করে খাওয়াতে যেমন লেবুটা। আর আমার মেয়ে নানান ধরনের খাবারের মধ্যে নানা রকম ফলের মধ্যে ও কিন্তু লেবুটাই খুব ভালো রকমভাবে খায়। এছাড়া মাঝে মধ্যে তরমুজও দিয়ে থাকি। তো চলুন তরমুজটাকে কীভাবে দিয়ে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে তরমুজের উপরিভাগটা সাধারণত দেওয়ার চেষ্টা করি, আর যে তরমুজটা একটু বালি বালি মতন একদম নরম, ঠিক সেই তরমুজটাই দিই। তো এই তরমুজের উপর পোর্শনটা ঠিক এইভাবে কেটে নিয়েছি এবং ছোট ছোট যতটা পারি টুকরো করে নিয়েছি। তো ছোট ছোট টুকরো করে নিলে খুব সহজেই জুসটা আমরা পেতে পারি। তাই আর কি এইভাবে একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি। আর কিছুই না, এই ছোট ছোট যে টুকরোগুলো করে নিয়েছি, এই ছোট ছোট টুকরোগুলোই আমরা এই ছাঁকুনিতে দিয়ে একটু, এই দেখুন, একটু চাপ দিলেই আলতোভাবে পুরো কিন্তু জুসটা পেয়ে যেতে পারি। আর এই যে গ্লাসের পেছনটা দিয়ে একটু চাপ দিচ্ছি, আর এর ফলে খুব সহজেই আমরা জুসটা পেয়ে যাব। তো এর ফলে কোনো রকম জুসারও ইউজ করতে হলো না, আর খুব সহজেই আমরা অনেকটা পরিমাণে এই জুসটা পাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু খুবই এটা ইজি এবং একটা যেহেতু সিজনের ফল, অবশ্যই আপনারা আপনাদের বেবিদেরকে খাওয়াতে পারেন। এরপরে আসি বিকালে বা সন্ধ্যার দিকে। তো বিকালে বা সন্ধ্যার দিকে ওই ফর্মুলা দুধটাই খেয়ে থাকে আর তার সাথে ব্রেস্ট ফিডিং করে থাকে। এখানে ভারী কিছু আর দিয়ে থাকি না। এরপরে একটু জল খাওয়াই পরিমাণ মতো। তো প্রত্যেকটি খাবারের পরে পরেই আমি কিছুক্ষণ ছাড়া ওকে আমি পরিমাণ মতো জল খাইয়ে থাকি। আর আমি কতটা পরিমাণে জল খাওয়াই এবং ডিটেলস এই সমস্ত কিছু আমার আগের একটি ব্লগে দেওয়া আছে। তো আপনারা চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন এবার রাতের ডিনারে কি খাইয়ে থাকি এটাই এবার দেখাই। রাতের দিকে বিশেষত মম কেয়ারটা দিয়ে থাকি, কারণ এটা খুব ইজিভাবে তৈরিও করা যায়, আর এটাও খেলে অনেকক্ষণ কিন্তু ঘুমায়ও। তো মম কেয়ারটা কিছুই না, জলে একটু গুলে গরম জলে একটু গুলে ওকে খাইয়ে থাকি। আর এই মম কেয়ারটা খাওয়ানোর পরেই যেহেতু জলের প্রয়োজন পড়ে, জল খাওয়ার প্রয়োজন পড়ে, তাই চেষ্টা করি রাতের খাবারটা একটু তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেওয়ার। ওই 9টা থেকে 9:30টার মধ্যে দিয়ে দিই।
তারপর আমরা যখন ঘুমাই মোটামুটি 11:30 বাজে, তো তার মধ্যে ওকে একবার ভালো রকমভাবে জল খাইয়ে থাকি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যারা এখনও পর্যন্ত শেষ পর্যন্ত দেখলেন, যদি কারোর কোনো রকম তথ্য দেওয়ার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আশা করছি এখানে অনেক এক্সপিরিয়েন্স মম আছেন, যদি এখানে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো রকম আপনারা আমাকে কোনো কিছু জানাতে চাইছেন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যারা নতুন মা হতে চলেছেন বা নতুন মা, তারা যখন তাদের বেবিদেরকে ভালো করে কেয়ার করার চেষ্টা করবেন, তো আশা রাখছি আপনাদের একটু হলেও ধারণা হবে যে কীভাবে খাওয়াতে পারেন, কীভাবে খাওয়াতে পারেন এই সমস্ত কিছু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।